আমাদের সাতক্ষীরা কলেজের, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের, সাতক্ষীরা জেলার মধ্যে সব থেকে বড় বিদ্যাপীঠ। এবং এখানে শ্যামনগর, কালীগঞ্জ, তালা এবং যশোর আশেপাশের যে সমস্ত জেলা উপজেলা আছে আমাদের সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যয়নরত। But আমরা খুবই দুঃখের সাথে বলতে হয়, আমরা আমাদের সাতক্ষীরা জেলার বাইরে অন্যান্য যে সমস্ত জেলাতে আছে স্টুডেন্টের জন্য যাতায়াতের যে ট্রান্সপোর্টের যে পরিবহন গুলা, এই পরিবহনে অর্ধেক ভাড়া বা স্টুডেন্ট ভাড়া নিয়ে থাকে। বাট এইটা আহ, আমাদের সাতক্ষীরা জেলাতে কখনো এটা বাস্তবায়ন সম্ভব হয়নি। এটার কারণটা আসলে কি? এখানে কি তাদের তাদের ক্ষমতা কি অনেক বেশি, নাকি কেন হচ্ছে না? আর এটা যদি নাই হয় তাহলে আমার এই ছাত্র রাজনীতি তো দরকার নাই। কারণ ছাত্রদের সুবিধার্থে যদি সারা বাংলাদেশে হাফ স্টুডেন্ট হাফ ভাড়া থাকে তাহলে সাতক্ষীরাতে কেন থাকবে না? এটা আমার উভয়জনের কাছে প্রশ্ন। প্রথমে সারাফাত হোসেন বলবেন। প্রথমত ভাই, বিগত দিনগুলোতে ঠিক যে কারণে সাতক্ষীরাতে হাত বাড়া পাশ হয়নি, তার সব থেকে বড় যে কারণটা ছিল সেটি হচ্ছে অপরাজনৈতিক চর্চা। আপনি এটাও জানেন যে বিগত 17 বছর ধরে বাংলাদেশে রাজনৈতিক চর্চা বলে আসলে কোনো কিছু ছিল না, একটা অপরাজনৈতিক চর্চা ছিল। যেরকম আমরা যদি ধরি আজকে যে আমরা ক্যামেরাতে এসে ফ্রন্ট পেজে এসে আজকে যে কয়েকটা কথা বলতে পারতেছি, এতটুকু কথা বলার মতো পরিবেশ আমার বা মোল্লা ভাই কারোরই ছিল না। তাহলে এই অপরাজনীতির এখন মধ্যে আমরা কি থেকে আশা করতে পারি, শিক্ষার্থীদের জন্য আমরা কি আশা করতে পারি যে স্টুডেন্টদের এইটা কি পাবে, এটা আমরা আশা করতে পারি? ইনশাল্লাহ আশা করতে পারেন। এবং একই সাথে আমি আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের আশপাশের বিভিন্ন কলেজ সাতক্ষীরা জেলার বাইরে, তারা শুধুমাত্র যে হাত ভাড়া পাস করে এটাই না, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিবহন ব্যবস্থাও আছে। তো ন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু 60% শিক্ষার্থীদের অ্যাক্টিভিটি বা ক্লাসে অ্যাটেন্ডেন্স কার্যকর করতে যাচ্ছে, আমি ইতোমধ্যে ইতোমধ্যে কিন্তু উদ্যোগ নিয়েছি যে সাতক্ষীরা সরকারি কলেজে কেন কোনো পরিবহন ব্যবস্থা থাকবে না। যেখানে আমাদের পাশের জেলা খুলনা বিভাগীয় শহর হলেও তাদের দেখা যাচ্ছে একটা পরিবহন ব্যবস্থা আছে। বিএল কলেজের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ সাতক্ষীরা জেলার সব থেকে বড় বিদ্যাপীঠ, সব থেকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলতে পারি, এবং দক্ষিণবঙ্গের অন্যতম নাম করা এই শিক্ষা প্রতিষ্ঠানে কেন পরিবহন ব্যবস্থা থাকবে না? আমার শ্যামনগরের একটা ছাত্র বা একটা ছাত্রী আসবে, সে 60% ক্লাস করবে, সবার পক্ষে তো আর মেসে থাকা বা হলে থাকা সম্ভব না। আমাদের হলের সংখ্যাও তো সীমিত, শুধুমাত্র দুইটা হল। একটা আছে মহিলা হল, একটা হচ্ছে পুরুষদের হল। তবে পুরুষদের হলের অবস্থাটা আমরা জানি যে মানে বসবাস বা থাকার একেবারে অনুপযোগী বলতে গেলে। আমি ইতিমধ্যে সেখানেও হাত দেওয়ার চেষ্টা করেছি যে এইটাকে আসলে বসবাসের উপযোগী করতে হবে। পুরুষদের নতুন বাজেট নিয়ে আসুক, নতুন বিল্ডিং তৈরি করুন। তবে পরিবহন ক্ষেত্রে যে ক্ষেত্রে যে কথাটা বললেন, আমরা চেষ্টা করতেছি হাব পাস কিভাবে করা যায়। পাশাপাশি সাতক্ষীরা সরকারি কলেজের জন্য পরিবহন ব্যবস্থা নিয়ে আসাটা এটা আসলে জরুরি, এবং এই বিষয়টাও আমরা কাজ করবো ইনশাল্লাহ খুব দ্রুত। যে আমি একইভাবে আমি মোল্লা মোহাম্মদ সাহাজুদ্দিন কাছে আসতে চাই যে আসলে আমি যে জায়গাটা কথাটা বললাম, এটার কারণ হচ্ছে আহ, অনেক ছাত্র ছাত্রের সঙ্গে কথা হয়েছে। তাদের মানে মূল জায়গাটা হচ্ছে যে আমার বাসা কালীগঞ্জে, আমার বাসা শ্যামনগরে, এই সাইটের অনেক স্টুডেন্ট আমাদের সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করে। বাট তারা যদি স্টুডেন্ট ভাড়া কথা বলে তাদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু আমরা যদি দেখি সিটি কলেজ এবং সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ একবার শহরের উপরে একটা অবস্থান করতেছে। বাট তাহলে কেন আমরা এটাই পারতেছি না যে যেখানে পুরো বাংলাদেশের একরকম, সাতক্ষীরা চিত্র একরকম? ছাত্র দলের সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ সম্পাদক বিশেষ করে মোল্লা মোহাম্মদ স্বাধীন কাছে জানতে চাই যে আপনারা কি এরকম কোনো উদ্যোগ নিচ্ছেন বা এরকম কি কোনো পরিকল্পনা আছে যে সাধারণ শিক্ষার্থীদের জন্য এইটা করা যায় কিনা? আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের অনেকগুলো পরিকল্পনা। তো আপনার প্রশ্নের প্রতি অ্যান্সারে বলতে হচ্ছে যে আসলে সাধারণ শিক্ষার্থীদের এখানে থাকার ব্যবস্থা একটা, আবাস ব্যবস্থা যেটা বলা হয়, আর একটা হলো তাদের যাতায়াত ব্যবস্থা। তো এই দুইটাকে আমরা আমাদের যখন ছাত্রদের প্রতিনিধি, আমাদের চাওয়াটা এখানে প্রতিষ্ঠানের কাছে চাইতে হয়। তো অলরেডি আমরা কমিটি পাওয়ার পরে আমাদের শিক্ষক প্রধান যিনি প্রিন্সিপাল, উনি আমরা জানি যে উনি হজে আছে। উনি আহ, আহ, জুলাই মাসের 3 তারিখে হয়তো বা ঢাকায় ফিরবে, হয়তো কর্মদিবসে জুলাইয়ের 10 তারিখ থেকে ফিরবে, এমনটা আমরা জানতে পারছি। তো আসলে আমাদের কিছু পরিকল্পনা আছে, উনি আসলে আমরা সেটা তুলে ধরবো। তো যানবাহন ব্যবস্থা যেটা, সেটা তো অবশ্যই শিক্ষক প্রধান মানে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সেটা ডিসি অফিসে জমা দিতে হয়। তাতে করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের চাওয়াটা শুধুমাত্র শিক্ষকদের কাছে চাইতে হয়, এবং সেই চাওয়াটার প্রবলতাটার উপরে ডিপেন্ড করে যে আমরা কেমনটা চাচ্ছি।
তো আমরা আমাদের সর্বোচ্চ আকাঙ্ক্ষা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চাইবো বাস্তবায়ন করাটা এই জেলা প্রশাসনের উপরে ডিপেন্ড করে। এক আর দ্বিতীয়ত গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে, এই যে সরকারের আওতায় রাষ্ট্রটা চলছে সেই সরকার এখানকার আইন প্রণয়নকারী যে ব্যক্তি আছে ওনার এই চাওয়াটা কি আমলে নিবে। তবে বিগত দিনের কিছু ইতিহাস বলতে হয়। আমরা আমাদের সাতক্ষীরা সরকারি কলেজের দুইটা হল দেখি। একটা হল যেটা প্রথমে হয় 90-এর দশকে, এই 90-এর দশকে সাতক্ষীরা ছাত্রদের আবাসস্থল যে হলটা হয়েছিল সেটা হয়েছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আকাঙ্ক্ষায় বাস্তবায়ন হয়েছিল, এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে হয়েছিল। আমাদের ম্যাডাম বেগম জিয়াই এটা করেছিল, তাহার গভর্নমেন্ট থাকা অবস্থায় এটা হয়। এটা আমরা পূর্বের দিকে খেয়াল করলে দেখতে পাবো যে আসলে এটা বিএনপি সরকারের আমলে হয়েছিল, যেটা সাতক্ষীরা জেলার প্রথম ছাত্রদের একটা সুশৃঙ্খল আবাসস্থল যেটা, এবং ছাত্রদের দূর দূরান্ত শিক্ষার্থীদের থাকার জন্য সুন্দর একটা পরিবেশ, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে যেটা হয়েছিল। আশা করি আমরা আবারও এমনই বাস্তব কিছু রূপ আমাদের সময়ে দেখাবো, যাতে করে আমাদের শিক্ষার্থীরা এর পরবর্তী সময় শিক্ষার্থীরা যেন বলতে পারে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা করে দিচ্ছে। আজকে যেমন আমরা এসে বলতে পারছি, এমন একটা পরিবেশ আমরা ইনশাল্লাহ সৃষ্টি করবো, অবশ্যই সৃষ্টি করবো ইনশাল্লাহ।